একজন শিক্ষিত মহিলা, উনি একজন শিল্পী। এখন নতুন নতুন বিজেপির দালালি করছেন, করুন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু রচনার মুখ ব্যবহার করে মমতা জিতেছে, তাহলে তার আমার এরপর দুদিন পরে বেচারাম মান্নাও বলবে যে আমার মুখ ব্যবহার করে মমতা জিতেছে। আমি দেখি রচনা দেবী বোধহয় একটা চশমা পরেন, তাই না? তাছাড়া আমি জানি না মানুষের দোকান কাটা হলে মানুষ কি করে চশমা পরতে পারেন, এটা আমার কাছে খুব অসম্ভব একটা ব্যাপার লাগে। মানে এই কথাগুলো ওনার 4 তারিখের আগে মনে হয়নি না? এই কথাগুলো ওনার 4 তারিখের আগে মনে হয়নি? তৃণমূল দুর্নীতিগ্রস্ত দল নয়। কুণাল ঘোষ দোলাসেন মেপে কি করবে? ওর পাগলের দল উঠে গেছে, মাল টাল বাংলার মানুষের মালকড়ি ঝেড়ে এখন পালিয়ে গেছে, এখন নাটক করা হচ্ছে। ওরা মমতার ছবি সরিয়ে নিলে, আচ্ছা ওরা তো এখন এনসিপিআই না কি দলে গেছে, তা বলুন না একটু, তোমার কেন্দ্রে পুনর্নির্বাচন করছি, তুমি এনসিপিআই এর প্রতীকে জিতে চলে এসো, বলুন তো দেখি। সব এখন খপ্পরে পড়ে গেছে। তো গুন্ডা দমন বিলের নামে যদি পুলিশি রাজ চালু করা হয়, দাদা 21শে জুলাই নিয়ে আগে তৃণমূল কংগ্রেস মাতামাতি করতো, এখন সেই দলই এখন ভাগাভাগি করছে কে করবে কে করবে না। কারণ কুণাল ঘোষ, দোলা সেন দ্বারা দেখছি মাপজোপ করছিল ধর্মতলায়। কংগ্রেস কি ওইসব মাপঝোপ করছে যাতে তোমরা টিভি ক্যামেরা নিয়ে ওখানে যাও? ওনার তো মাপঝোপ করার কাজ না। মাপঝোপ কারা করে? পারমিশন পাওয়ার পর, অনুমতি পাওয়ার পর যারা ডেকোরেটর তারা মাপঝোপ করবে। ও কুণাল ঘোষ দোলা সেন মেপে কী করবে? ওর পাগলের দল উঠে গেছে, মাল টাল বাংলার মানুষের মালকড়ি ঝেড়ে এখন পালিয়ে গেছে, এখন নাটক করা হচ্ছে। এইসব রাজনৈতিক দলগুলোকে বাংলার মানুষ সহ্যও করে না। আগামী দিনের একটাই ভবিষ্যৎ, জাতীয় কংগ্রেস। শুভেন্দু অধিকারী তিনি বিধানসভা থেকে গুন্ডা দমন বিল পাশ করলেন, সেটাকে কি আমরা পুরো বিলটার উপরে নজর রাখছি, কারণ বিলটার বিভিন্ন বিন্দু নিয়ে আলোচনা হবে এবং অগাস্ট মাসে বোধহয় বিলটা পেশ করা হবে ফাইনালি পাশ করানোর জন্য, আমি যতদূর শুনেছি। কাউকে ইচ্ছা মতন 12 মাস বিনা বিচারে তো আটকে রাখা যায় না। তা সেটা একটা বড় পয়েন্ট অফ ডিসকন্টেনশন। এই বিষয়ে আমরা চেষ্টা করব আমাদের যেগুলো রিজার্ভেশন আছে, পয়েন্টস আছে, সেগুলো সরকারের সামনে বিধানসভায় যখন আলোচনা হবে তুলে ধরতে, এবং আমরা আশা করি গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করে সরকারও বিলটাতে যেগুলো রিকুইজিট মডিফিকেশান সেগুলো তারা করবে। রচনা বন্দ্যোপাধ্যায় দলে ছিলেন, দলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে, এবং তিনি বলছেন যে দল হেরে যাওয়ার পর, দল হেরে যাওয়ার আগে তিনি জানতেন না দলে এত দুর্নীতি হতো, এবং তিনি বলছেন যে আমাকে ইউজ করে নাকি হুগলির সিটটা মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছে। রচনা বন্দ্যোপাধ্যায়কে ইউজ করে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছে? দেখুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী, তীব্র বিরোধী। তৃণমূল কংগ্রেসকে আমি দুচক্ষে, এবং বাংলার মানুষও দুচক্ষে দেখতে চায় না। কিন্তু রচনার মুখ ব্যবহার করে মমতা জিতেছে, তাহলে তার আমার এরপর দুদিন পরে বেচারাম মান্নাও বলবে যে আমার মুখ ব্যবহার করে মমতা জিতেছে। এইগুলো, একজন শিক্ষিত মহিলা, উনি একজন শিল্পী, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। এখন নতুন নতুন বিজেপির দালালি করছেন, করুন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার মনে হয় এই কথাটা, আমি যতই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী হই, এই কথাটা সঠিক নয়। ওরা মমতার ছবি সরিয়ে নিলে, আচ্ছা ওরা তো এখন এনসিপিআই না কি দলে গেছে, তা বলুন না একটু, তোমার কেন্দ্রে পুনর্নির্বাচন করছি, তুমি এনসিপিআই এর প্রতীকে জিতে চলে এসো, বলুন তো দেখি দাঁড়াতে রাজি হয় কি না। সব এখন খপ্পরে পড়ে গেছে, আর কিছু করার নেই। শুভেন্দু অধিকারী সরকারে আসার পর গুন্ডা দমন বিল আনলেন, সেই গুন্ডা দমন বিলকে কংগ্রেস কিছু, দেখুন, গুন্ডা দমন বিল তো নতুন কিছু নয়। গুন্ডা দমন বিল তো এর আগেও ছিল। কিন্তু গুন্ডা দমন বিলের নামে যদি পুলিশি রাজ চালু করা হয়, যদি মানুষের যে আইনি সুরক্ষার যে মৌলিক অধিকার, সে অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, এবং বিনা বিচারে একটা লম্বা সময় ধরে গ্রেপ্তার করার যে কথা বিলে উল্লেখিত আছে, সেগুলোকে কিন্তু কোনো
মানে আমাদের মতন সমাজ, যে সমাজে একটা আইন রয়েছে, যেখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ রয়েছে, যেখানে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগের এই যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ যে একটা নীতি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ যে নীতি আমাদের সংবিধানের, সে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কিন্তু এর ফলে আঘাতপ্রাপ্ত হওয়ার চরম আশঙ্কা রয়েছে। তাই আমরা সরকারের কাছে আবেদনও করেছি যে বিলের, এটা তো সবে খসড়া, কিন্তু সংশোধনী আমরা বিলের জন্য দেব। রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তাকে নাকি ইউজ করে মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির সিটটা জিতেছে। তিনি নানা ধরনের বিস্ফোরক মন্তব্য করছেন, বলছেন যে আরবানায় নাকি থাকতে যোগ্যতা লাগে। দেখুন 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 রচনা দেবী তার একটা শো করেন টিভিতে, তা আমার স্ত্রীও দেখেন, আমার মাও দেখেন, আপনার বাড়ির লোকও দেখেন, আমরা সবাই দেখি, তাকে ওইভাবেই দেখতে আমরা অভ্যস্ত। আমি দেখি রচনা দেবী বোধহয় একটা চশমা পরেন, তাই না? তাছাড়া আমি জানি না মানুষের দোকান কাটা হলে মানুষ কী করে চশমা পড়তে পারেন, এটা আমার কাছে খুব অসম্ভব একটা ব্যাপার লাগে। মানে এই কথাগুলো ওনার 4 তারিখের আগে মনে হয়নি না? এই কথাগুলো ওনার 4 তারিখের আগে মনে হয়নি? তৃণমূল দুর্নীতিগ্রস্ত দল নয়। আর একটা কথা শুনুন, আমরা সেদিনও বলতাম, আজও বলি, তৃণমূলের একটাই পোস্ট, বাদবাকি সব ল্যাম্প পোস্ট, এবং তৃণমূলের অ্যাসেটের নামও মমতা বন্দ্যোপাধ্যায়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সুতরাং রচনা ব্যানার্জি কী বললেন তাতে রাজনীতির গতি প্রকৃতিতে কিছু যায় আসে না। উনি রাজনীতি কতদিন করেও উনি বোঝেন না। একটা কথা বলছেন যে আমি জানতামই না দলে এত দুর্নীতি রয়েছে, তাহলে আমি রাজনীতিতে আসতামই না। তাহলে আমি এই কথাটাই তো বলছি, রচনা দেবী তো দেখেন, তো চোখ দিয়ে দেখেন, তো আপনি বুঝলেন না আমার কথাটা? তো উনি চশমাটা যে পরেন কি করে? কারণ ধরুন আমার যদি দুটো কান না থাকে, চশমাটা রাখবোটা কোথায়? এই প্রশ্নটা আমার ওনার কাছে রয়েছে। ওনার কথা শুনে এর থেকে বড় কথা আমি আর কিছু বলতে পারি না।